এক মাস বাদ দাও, তোমরা দুদিনের মধ্যে বেহাটা লাগাও তো। এমনা কি কীর্তিকাণ্ড করিয়া জানেন? কি হ্যাঁ বলছেন সন্ধ্যাবেলা মোর বেটির বেহা চলে আসিস। 2 মাস পর তোর বেহা, ঘন ঘন যাই শ্বশুর বাড়ি, মোবাইলটা নিয়ে পড়ে থাকিস। তোর কি কাজ করার ইচ্ছাই কর না নিচ্ছে কর? কাজ করলে ভালো করে কর, আর না করলে বাদ দে। এই করিম তো কাজ একটা দরকার ছিল, ওই জন্য আমাকে 2 দিন থাকবা হল। আর তোর বউটা কিরম রে? ঘন ঘন এত বাড়ি শ্বশুর বাড়ি যায়, তাও তোর বউটা কিছু করি কর। দেখ কিন্তু মোর ব্যাপারে যা কবু কো, মোর বইয়ের ব্যাপারে কোনো কিছু কবু নাই। ওই মোর জানগো করবে না তোর দোকানের কাজ। কি দরকার রে মোর দোকানের কাজ করা নিয়া? মোর বাপে 50 বিঘা জমি আইকে, মোর দরকার থাকলে মুই যাবো না শ্বশুর বাড়ি। খালি ফেতে 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 তোর কথা শোনার জন্য মুই না কাজ করে আসুন নাকি? মোর প্যান্ট আইকে, মুই তোর দোকানের কাজ করবো না। তুই সোজা কথা কোনি যে মোক লাগবো না, তোর তো ফেক ফেক করা কি দরকার? চাঁদনি এই তো মানে চাঁদনি একটা পার্সেল লাগে তো, ওটা দিবা আসে আমাকে। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যাও জামাই ঘরে বসেন। হ্যাঁ এইবার যে ফের শালা কতদিন থাকে। জামাইটা তো আসলো, মাংস টাংস নিয়ে আসো। হ্যাঁ মাংস নাতে ব্যাং ধুরিয়ানু, ব্যাঙের মাংস কাটি কাটি খিলা। তো জামাইটা আসছে তো মাংস টাংস তো খিলবাই হবে না? এত ঘন ঘন ফের জামাই আসে, এত ঘন ঘন ফের মাংস খিলা যায়, জান্ড খাই ফেলেন। তো জামাইটা আসছে তো এখন কি পিটাই দিব তুই? পিটাই দিবানো দিলাছে, উলাই আন্দি আন্দি খিলাই, কুচু ঘাটি হইলে কুচু ঘাটিয়ে খিলাই, ছেচড়া ইলা মানুষ। বিবেক জ্ঞান কোনো নাই, বেহার আগে এত ঘন ঘন আসে শ্বশুর বাড়ি। ওই মুই বাজারত কিনু। বাজার যাচ্ছেন, মাংস নিয়ে আসবেন এবার। মাংস? ওলা মাংস টাংস মুই আনবো পারবো না। তো 2 দিন হয়ে গেল, জামাইটা কি মাংস খিলাবো না? এই তো খালি কিছুদিন আগে আসে আলো মাংস খিলা গেল কি, আর জামাই তো ঘন ঘন আসতেই থাকে। অত ঘন ঘন ফের মাংস খিলা যায় নাকি? মোর তো টাকা পয়সা নাই, মুই মাংস খিলবা পারনং এবার। যা বেহার পরে তো দিন কাল্লা বাকি আছে, আরো খানদান গিলা খিলবা কি। মা, আমরা ঘাস কাটবা যাচ্ছি। তো ঘাস কাটবা যাচ্ছি, তো জামাইটাকে সঙ্গে নিয়ে যাওয়া হবে। আমরা বের থাকি না, কি করবো যাই আমরাও। জামাই রোদ করবে তো, তোমরা বাড়িতে ঘুমাও। ওই যে ফট করে ঘাসটা কাটে নিয়ে আসো। হ্যাঁ রোদ কিছু হবে না, রোদ থাকা নিয়ে আমার অনেক অভ্যাস। জামাই হ্যাঁ কও কি? কুচি এক না চলো তো আমার সঙ্গে ভিটাত। কিন্তু বাবা আমার তো রোদ যাইলে অ্যালার্জি আইকে, কেরম করে যাবো? আচ্ছা তাহলে থাকো। হ্যাঁ হ্যাঁ চলো যাও। আল্লাহ ছেচরা জামাই। জামাই তাহলে মোবাইলটা থুই যাও বাড়িত, কাদুত টাদুত পুড়ি যাইলে। না মোবাইলটা নিয়ে যাই, মোবাইলটা থুই না কি করবো? কিছু হবে না, মোবাইলটা কাজ পুড়বে না। আর সন্ধ্যা হয়ে যাবে না, আমার লাইটের দরকার পড়বে, তো এটা হয়ে যাবে। দেখ জামাই বাড়ি থাকিল তখন 2টা মানুষ জানিল, আর এখন যা ঘাস কাটিবা গোটা গ্রামের লোক তো জানিবে যে মোর জামাই বেহার আগে আসি শ্বশুর বাড়ি এতদিন থাকি। যা হ্যাঁ ঠিক আছে, আবার কথা বলে রাইতো লাগি যাবে। এক বস্তা ঘাস কাটতে কি সারাদিন লাগে? আমার ব্যাপারটা তুই ফের এখনো বুঝা পাসনি। ঘাস কাটিবে যেমন তেমন, আর মোবাইলটা ধরে নাচানাচি করবে সারা দিনটায়। तुमसे फेल हो गया बाबू। আরে আর কইস না বন্ধু, জানিস মৌনা জামাই দিনই বাড়িত আরো 2 দিন থাকবো কথা। এই যে চাবিটা নুকাইতে শাশুড়ি মা, আর কি কইম। হ্যাঁ মই তো চলে যাম যাওয়া দিলেই। ভালো লাগে না কিসের ফের এত রাগ দেখান? রাগ কেনে হবে না? 7 দিন হয়ে গেল জামাইটা বাড়ি যায়নি কে? কিছুদিন পরে বেহা, আর জামাইটা এখনো বাড়িছে। পাড়ার লোক গিলা মোক কি করছে? জামাইটার কোনো বিবেক জ্ঞান নাই। বিবেক জ্ঞান তো তোমার নাই। সেদিন যদি পোল্ট্রি নিয়ে আসলেন তো জামাইটা খাই দিয়ে চলে গেল হয়। তোমরাও পোল্ট্রি নিয়ে আসেন না, জামাইটাও বাড়ি যায় না। তার মানে কি মাংস খাওয়ার জন্য জামাইছে? তো কি পোল্ট্রি নিয়ে আসবেন না আর 7 দিন থাকবা গছেন জামাইও? না আনিমো, শালা জামাই চুনা মারবি। ওই যাওঙ্গি কোনে পুলটি আনিবা। এই মেঘ করিয়া আসিয়া
বৃষ্টি আসার আগে যদি মই শ্বশুর বাড়ি যাও তাহলেও না মই দুদিন থাকতে পারি। বৃষ্টির মধ্যে তো শ্বশুর আসিয়া গো পার না, দুদিন থাকে যদি 4 দিন বৃষ্টি পড়ে আরো থাকতে পারি। হো কি ব্যাপার, তো তোমরা কাদু মাটি সানিয়ে আসেন, বৃষ্টি না হতে তোমরা ভিজি গেলেন। তোমরা তো এলা ভিজাই দিয়ান। আমরা ভিজে দিই। কেন তুত্তুর করে পালান, রাস্তাঘাট তো কিছু দিখবে না ভালো করি, শ্বশুরটা খালি ভিজাই দিয়ে চলে আসিল কাদু টাদু সব। চলো না আজকে গড় দিকে ঘুরতে যাই। শালা মোটিনা তো টাকায় নাই, কি করি এখন? বাপরে অনেক টাকা চেক। টাকা চুরি করলেন? না না না, মানে এটা আমরা ধার নিই না, ধার ধার। কেমন তোমার আজকে জ্ঞান, জামাই হয়ে না শ্বশুরের টাকা চুরি করেন? তোমার বলে 50 বিঘা জমিছে আর তোমরা এরকম ছেচরা মানুষ। আমার 50 বিঘা জমি আছে ঠিক কইয়ান, আমরা ধার নিয়ে আনো, এটা দিদি মতো আর আমার কইলেন তোমরা ধান নেন, আর তোমার বলে এত সম্পত্তি 50 বিঘা জমি, তাও তোমার টাকা নাই? হ্যাঁ আমার 50 বিঘা সম্পত্তি আগে, কিন্তু ওটা আমার বাবার নামে আছে। তারপর বাবা মরে যাবে, তারপর তো আমরা পাবো না, আমরা তো একটাই বেটা, ওটা তো সব আমরা পাবো। তোমার টাকা ঘুরাই দিব সব ডবল, আর এটা টাকা আমার দরকার আছে আজকে না দাও। হ্যাঁ চিন্তা করেন নাও, আমরা তোমাকে ডবল টাকা ঘুরাই দিব। আর হ্যাঁ আরো 2-3 বার নিয়ে তো ওগুলো আমরা মনে করছি ওগুলা দিয়ে দিব তোমার সব। এই জন্য কুমশালা মোর টাকা গিলা হারা কেনে। হ্যালো বেহাই, 2 দিনের মধ্যে বেহাটা লাগবে হবে। 2 দিনের মধ্যে বেহা? এখনো তো 1 মাস বাকি আছে। 1 মাস বাদ দাও, তোমরা 2 দিনের মধ্যে বেহাটা লাগাও তো। তোমরা কি পাগলা হয়ে গেলেন নাকি? হঠাৎ করে ইডো কথা কছেন, এখনো চিঠি টিটি ছিটা নিয়ে পাগলা? তোমরা শুনিলে তোমরা পাগলা হয়ে যাবেন। ওরা চিঠি টিটি বিলাবিলে বাদ দাও, এমনা কি কি কাণ্ড করিয়া জানেন? কি? হ্যাঁ তাহলে 2 দিন কেন? আজকে বেহা লাগাও, আমরা যাই, তোমরা রেডি করো তাড়াতাড়ি। বলছেন সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। নিখিল দা, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। এই সুদেব, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস সন্ধ্যাবেলা। নিখিল দা, পাতা গিলাস গিলা রেডি কর, মুই আসুন, নিমন্ত্রণটা দিই না। অলোকের মা, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। জয়ন্ত, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া চলে আসিস। বিমল, অমর, সন্ধ্যাবেলা আমার বেটির বিয়া সবাই চলে যান। কাকা চলে যান।